পায়খানা করে দেয় কথার কথা মনে করে পড়লো ফারিয়ার মাথায়। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল ছিল, কারণ আজকে আমি, আমার শ্বশুর আব্বা, আমার শাশুড়ি মা এবং আমার ননদ, আমার আম্মু, আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম। আর সেইখানে সব কিছু কী দেখলাম এবং দিনটাকে কীভাবে উপভোগ করলাম সেই নিয়ে আজকে আমার ব্লগটা। তো এই ব্লগের মধ্যে 2-3 জনকে অনেক মিস করেছি, কে কে আপনারা গেস করে নেন। তবুও আমরা খুবই মজা করেছি আলহামদুলিল্লাহ। তো আসেন আমাদের ব্লগটাকে শেয়ার করি, আপনারাও আমাদের সাথে থাকেন। ওইখানে সবকিছু আছে, টিস্যু আছে, টয়লেট টিস্যু, সাবান, দোয়ার। আলাদা গাড়িতে নিয়ে কি কুচকুচ্চা কালো। প্রথমে তো 2টা মহিষ যেতে দেখলেন, তারপরে এই 2টা মহিষ আসছিল, আর এই 2টা মহিষ আস্তে আস্তে একদম আমাদের খুব কাছে চলে আসছিল। আমরা তো ভেবেছিলাম যে আমাদের উপর দিয়ে না চলে যায়, অনেক ভয় পেয়েছিলাম। পুরো লেখাই দেখা যায়। তারপর আমি আর ফারিয়া একটু ফটো সেশন করছিলাম, মানে ও পোজ দিচ্ছিল, আমিও পোজ দিচ্ছিলাম, আমরা একটু ছবি তুললাম। আর এই হাঁসগুলোকে তাড়ানোর মুহূর্তটা খুবই মজার ছিল, আমরা খুবই এনজয় করলাম এই 2টা মুহূর্ত। গ্যারান্টা ভালোই লাগে আমার কাছে ঘিরানটাই বেশি। সুটকি দিয়া এইগুলা আল্লাহরে কত যে হইছিল এই জায়গায় না ফারিয়া, পুরো জঙ্গল ছিল এইগুলার। গ্যারান্টা দেখো তো, এই যে এই নৌকাগুলা রাখছে না, এই জায়গায় পানি ছিল, আর এই পানির মধ্যে পানি ছিল না। খাইতে ভালো লাগে। আমরা আইসক্রিম খেলাম, বাদাম, বোট, সিমের বিচি, ডাবলি সবই খেলাম, সাথে একটু ড্রোনের ভিউ আমরা এনজয় করলাম। কেমন করে খাইবো একটা দেখো এরাই ডুবাইব নৌকাতে। আমরা ছোটবেলা বলছো আমাদের নদী, ওটা তো এখন ওই শৈলে গাছ আছে না, নদীটা দেখা যায় না, ওইদিকে গেলে দেখা যায়, আবার বাজারের দিকে গেলে দেখা যায়। আমাদের পারে ওরকম শৈলে গাছ ছিল নদী, তার নদীতে আমরা এই পার থেকে ওপারে খেজুর কাটতে, আমাদের এপারে খেজুর তো শেষ ছোটবেলা। এই ঢাকায় একটা বেরিয়ে বেশি প্রচুর লোক করে ওই ওইরকম একটা আসছে, আমরা সব ছোট ছোট আবার 5 জন নৌকায়, একজনের খালি একটাই বইটি আছে, আর কেউ হাত দিয়ে পায়, কেউ তক্তা উড়ে বাইতেছে, হাঁটা হাত করে ওরা মোড় ঘুরে যাবো পাখি পাখি
ছোট ভাই আছে ওর কিন্তু বলে মাথায় ছোট ছোট কি করতেছিল তাই খেজুর তো নদীর তলে একটা দাও ছিল দাও গাছে এক বেচারা নৌকুলি ছুটি দিবে আর ওই নৌকাটাতে চরাট বলা হয় নৌকা কাঠগুলি সব বেশি গেছে আমরা উপরে উঠে মারছিলাম কিনারে গিয়ে নৌকাটা কোনো মতো জোরে টাইট না তুই পালাই গেছে কসলেমের নৌকা ছিল তো হ্যাঁ ফারিয়াকে একটা টিপ কানের দুল কিনে দিয়েছিলাম। জীবনের প্রথম কানের দুল পরার পর অভিজ্ঞতাটা কেমন দেখেন, ও খুব মজা পাচ্ছিল। তারপর আমরা চলে আসলাম এখান থেকে একটা রেস্টুরেন্টে। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, ফারিয়ার সাথে একটু ছবি তুললাম। আব্বু আম্মু আর আমার আম্মু আমরা সবাই মিলে টুকটাক কিছু নাস্তা খেয়ে তারপর বাসায় ফিরে আসলাম। এই চিকেনগুলোও খুব মজা ছিল, কিন্তু আমার শ্বশুর আব্বু পছন্দ করে নাই বেশি একটা, আমাদের কাছে ভালোই লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।